এবারের বিধানসভা 2026 নির্বাচনের ক্ষেত্রে ব্লাইন্ড এবং ইনফার্ম অর্থাৎ অন্ধ ও অসুস্থ বা অসমর্থ ভোটারদের জন্য যে সমস্ত কম্পেনিয়ন ভোটার বা সঙ্গী ভোটাররা আসবেন, সেই সমস্ত ভোটগুলোর ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য পোলিং অফিসারদের বলবো আপনারা অন্ততপক্ষে এবছরের জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ সাধারণত আমাদের কম বেশি সবারই নির্বাচনের কাজে পূর্বের বহু বছর ধরে অভিজ্ঞতা রয়েছে। অন্যান্য বছরে সাধারণত ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটারের জন্য যে সঙ্গী ভোটার ভোট দিতে আসেন, ওনাদের ক্ষেত্রে নির্দিষ্ট যে পেপার ওয়ার্কস রয়েছে সেগুলো ছাড়াই আমরা সবাই বলছি না, কেউ কেউ হয়তো ভোট পরিচালনা করে এসেছি বা অনেক ক্ষেত্রে একটি দুটি ভোটারের ক্ষেত্রে ব্লাইন্ড ও ইনফার্ম ভোটারদের প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করেছি বা সঙ্গী ভোটারের ঘোষণাপত্র নিয়েছি, বাকিদেরগুলো হয়তো উপস্থিত পোলিং এজেন্টদের সম্মতিতে পার করে দিয়েছি। এবারে যেহেতু বিধানসভা নির্বাচন ক্যামেরার মাধ্যমে লাইভ ওয়েবকাস্টিং হচ্ছে, তাই এক্ষেত্রে এই ধরনের ভোটের ব্যাপারে একটু সজাগ থাকতে হবে। আপনাকে হলুদ বুকলেটে সর্বোচ্চ 10টি অ্যানেক্সার ফর্ম দেওয়া হবে, যেখানে সঙ্গী ভোটারের ঘোষণাপত্র নেওয়া হবে, তার নাম, বাবার নাম, বয়স, ঠিকানা ইত্যাদি। এই অ্যানেক্সার অনুসারে উনি আরও লিখবেন যে আজকের দিনে উনি অন্য কারো সঙ্গী ভোটার হতে পারবেন না অন্য কোনো বুথেও, এবং আরও ঘোষণা করবেন যে উনি যে অন্ধ বা অসমর্থ ব্যক্তির হয়ে ভোট দিলেন সেই ভোটের গোপনীয়তা উনি বজায় রাখবেন বলে নিচে পুরো ঠিকানা লিখে উনি সই করবেন। তো এই সমস্ত ভোটাররা ভোট দিতে এলে অবশ্যই সঙ্গী ভোটারের যাবতীয় ঘোষণাপত্র অবশ্যই ফিল আপ করবেন এবং সাদা বুকলেটে থাকা 14A ফর্মে ওনার ডিটেলস লিখে রাখবেন এবং ওই একই সঙ্গে 2 নম্বর কভারে থাকা নির্দিষ্ট খামে ঘোষণাপত্র হলুদ ফর্ম এবং ওনাদের বিস্তারিত লেখা সাদা ফর্ম, এই দুটি একসঙ্গে ভরে রাখবেন। মনে রাখবেন এবারে নির্বাচনে এই ধরনের ভোটারের সংখ্যা একটু বেশি থাকতে পারে, কিন্তু আপনাকে ঘোষণা ফর্ম দেওয়া হবে সর্বোচ্চ 10টি। মোদ্দা কথা, এই ধরনের ভোটারদের ক্ষেত্রে এবছর যাবতীয় ফর্মালিটি মেনটেন করার চেষ্টা করবেন। যেহেতু লাইভ ক্যামেরায় ওয়েবকাস্টিং হচ্ছে, তাই বিষয়টিতে সতর্ক থাকা দরকার। আমি আমার বুথের ক্ষেত্রেও উপস্থিত পোলিং এজেন্টদের জানিয়ে দিয়েছিলাম আমি সর্বোচ্চ 10 জনকে এরকম ধরনের ভোট দেওয়ার জন্য অর্থাৎ সঙ্গী ভোটার হিসাবে অ্যালাউ করতে পারবো। বাকি ফর্ম যেহেতু আমাকে দেওয়া হয়নি অ্যানেক্সার হিসাবে হলুদ বুকলেটে, সেই জন্য আমি 10 জনকে দেওয়ার পর আর কাউকে এই ধরনের ফর্ম ছাড়া বা অ্যানেক্সার ছাড়া অ্যালাউ করতে পারবো না। যাই হোক, দ্বিতীয় দফার প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য পোলিং অফিসারদেরকে অভিজ্ঞতা স্বরূপ এই তথ্যমূলক বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।